আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি রিঅ্যাকশন করব সেটি হলো শরীফুল রাজের যে আপকামিং যে সিনেমা 'ইনসাফ' এটির একটি কনটেন্ট এসেছে সেটি হলো অফিসিয়াল ওয়ার্নিং নাম দিয়েছে অর্থাৎ একটি টিজার। তো বাংলা সিনেমার না রিসেন্টলি এই কাজগুলো আমাকে খুব মুগ্ধ করছে। শাকিব খানের এই যে 'তাণ্ডব' সিনেমার যেটা টিজার ছিল নাম দেওয়া হচ্ছে 'ফোরকাস্ট', এখানে নাম দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়ার্নিং। অথচ ২ টাই কিন্তু টিজার ছিল। আলাদা, আলাদা নাম দেওয়া হয়েছে দুটোতে। তো বাংলা সিনেমার দিন, দিন আ উন্নতি হচ্ছে। শাকিব খানের বাইরেও অন্যান্য নায়করাও একটু, একটু করে হলেও চেষ্টা করে যাচ্ছেন। তো জিনিসগুলো খুব ভালো। তো চলেন অফিসিয়াল ওয়ার্নিং দেখা যাক 'ইনসাফের' কিরকম কি লাগে ভালো-মন্দ আপনাদের সামনে শেয়ার করব। আপনাদেরকে নিয়ে দেখা যাক। তো চলেন শুরু করি। কোয়ালিটি তো মনে হয় বাড়ানোই আছে। হ্যাঁ, ওকে ডান। সাউন্ড বাড়াতে বলছে। সাউন্ড আমাদের বাড়ানো আছে। এই যে ঢাকা শহরে হুট করে আসছে তো কানে ঝিলিক লাগলো আরকি। ঘুমাইনি। এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে, সবাই ভাবছে এক সময়ের ত্রাস ডন। হ্যাঁ? উ উ ওয়েট। কি দেখলাম? ত্রাস। দ্য আইকনিক সিন 'তুফান এক্স ইনসাফ'। এই মেশিন গানটাও রিসেন্টলি বাংলা সিনেমায় খুব ইউজ হচ্ছে না? 'তুফানের' পর 'বরবাদও ইউজ হয়েছে। এখন 'ইনসাফেও'। জোস! ডন ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। ইউসুফ! আজব ক্যারেক্টার। উহু! খুন করার পরও সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না। ওকে। এটা কি ৮ পর্বের ওয়েব সিরিজ? যে বিল্ড আপ। কি লুক ভাই! কোন শরীফুল রাজ? পোস্টারই ভালো দিছিল। এই 'ইনসাফ' ছবির এখন পর্যন্ত যে কয়টা পোস্টার এসেছিল, ক্যারেক্টার পোস্টার যেটা নায়কের, নায়িকার, মোশাররফ করিমের প্রত্যেকটাই ভালো ছিল আরকি, ইউনিক ছিল। প্রত্যেকটা হাতে কুড়াল ছিল না। তো পোস্টার থেকে বোঝা গেছিল যে এটা একটা অ্যাকশন ভায়োলেন্স ছবি হবে। টিজার এতক্ষণ তো দেখে তাই মনে হচ্ছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিনেমা। ভাই! আমি ডায়লগটা আবার শুনবো। যে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না। ওকে। এটা কি ৮ পর্বের ওয়েব সিরিজ? যে বিল্ড আপ। এটা সিনেমা। এটা ওয়েব সিরিজ না যে আস্তে, আস্তে বিল্ড হবে। এটা সিনেমা। এটা সিনেমার ধুমধামাকা চলতেই থাকবে এরকম বুঝাইলো। জোস! বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, উহু! শিট ম্যান! কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ দেন তো। স্যার, আমি কেসটা বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, অসম্মানিত হয় নাই। এরকম একটা মানুষ দেখান তো। পাওয়ারফুল ডায়ালগ। এই ডায়ালগ জমবে। এই ডায়ালগ ফেসবুকে হিট হবে দেখেন। রিওপেন করতে চাই। তাসনিয়া ফারিন, এই দেশে শিল্পী হওয়া কি মিশা সওদাগর। উ উহু, উ, উ। বুঝলাম না। তাসনিয়া ফারিন দেখে একবার পুলিশ, একবার দেখতেছি ফাইট করতেছে, আরেকবার এখানে দেখলাম নায়কের সাথে রোমান্স করতেছে। কি জানি? ভাই! এটা তো আরেকটু দেখতে হবে। কি টাইটেল অ্যানিমেশনটা কি দিল? টাইটেল ইন্ট্রো না অ্যানিমেশন যেটাই হোক। পুরো কড়া। দাঁড়ান। কাম ইন। আগুন, পুরা আগুন। একের ভাই। আমি অমানুষ মারি, মোশাররফ করিম। মানুষ মারি না। আমি অমানুষ মারি, মানুষ মারি না। ওয়াও! কি ডায়ালগ! ডায়ালগগুলো জাস্ট আরেকবার দেখা উচিত, তাই না? চলেন আরেকবার দেখি। চেষ্টা করব পজ না করার। এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে, সবাই ভাবছে এক সময়ের ত্রাস ডন ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। আজব ক্যারেক্টার। খুন করার পরও সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না। এটা কি ৮ পর্বের ওয়েব সিরিজ? না,
জি বিল্ড আপ বিল্ড আপ বিল্ড আপ এটা সিনেমা। সিনেমা। বাংলাদেশে জন্মগ্রহণ করছে কি শট, নাইস শট, নাইস শট। কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ জানতো স্যার আমি কেসটা রিওপেন করতে চাই। এই দেশে শিল্পী হওয়া কি অপরাধ? আমি অমানুষ মারি, মানুষ মারে না। আগুন আগুন, কি ছিল ভাই, কি ছিল প্রত্যেকটা সিনে ভাই, মানে ১০০-তে ১০০ পারফেক্ট, পিকচার পারফেক্ট যেটাকে বলে ভাই। মানে কি, মানে ওই গত ঈদে তো বরবাদের সাথে ভালো মোটামুটি চলছিল জংলি আরকি। জংলির এখন ব্লকবাস্টার হিট হইছে ১০ কোটি না কত মাল্টিপ্লেক্স থেকে মেবি নাকি ওভারঅল গ্রোস মানে ছিল। কয়েকদিন আগে পোস্ট করল। তো এবার ঈদে অবশ্যই তাণ্ডবের ধারে কাছে তো কেউ যেতে পারবে না। আফটার তাণ্ডব যদি কোনো সিনেমা ভালো চলে সেটা আমার মনে হয় ইনসাফ। আমার মাঝখানে মনে হচ্ছিল নীলচক্র ভালো চলতে পারে। কিন্তু নীলচক্রের ট্রেইলার আমাকে হতাশ করেছে। যদিও আমি নীলচক্রের ট্রেইলার রিঅ্যাকশন দিই নাই। কিন্তু ওটা খুব একটা আমার ভালো লাগেনি। হতাশ করেছে আরকি। তবে ইনসাফের দেখতেছি মানে আগুন লেভেলের আরকি। শরীফুল্লাহ যে অনেকদিন পর একটা ভালো কামব্যাক করতে যাচ্ছে। মাঝখানে ওমর ছবি ছিল উনার লাস্ট নাকি। কাজল লেখা ছিল, ওমর ছিল, ডেয়ালের ডেস ছিল। এরপর তো এটাই, তাই না? তো কমার্শিয়াল সিনেমা পুরো যাচ্ছে। তাসনিয়া ফারিনকে এখানে ২ টি রূপে দেখা যাচ্ছে। একটা দেখা যাচ্ছে নায়কের সাথে রোমান্স করতেছে, আবার দেখা যাচ্ছে পুলিশ মানে পুলিশের চরিত্রে আ ভিলেনদের সাথে ফাইট করতেছে। অনেকদিন পর বাংলাদেশের সিনেমায় কোনো নায়িকাকে হয়তো ফাইট করতে দেখবো আমরা। তো তাসনিয়া ফারিন এখানে হয়তো আম শরীফুল রাজ অর্থাৎ নায়ককে ধরার জন্য প্রেমের ফাঁদ ফেলে, কে বলতে পারে, কে হইতে পারে? গল্প স্ট্রং হবে। টিজার দেখে যা মনে হচ্ছে গল্প বেশ স্ট্রং হতে পারে। আর মোশাররফ করিমের পোস্টার দেখেই বুঝা গেছিল যে মোশাররফ করিমের তো এর আগে আমরা কখনো এভাবে দেখি নাই যে দাড়ি এরকম। সবসময় আমরা তাকে কি দেখি কমেডি স্টাইলে এন্টারটেইন হিসেবে এভাবে সিরিয়াস রাফ ক্যারেক্টারকে, মানে একটা টাইপের একদম এই টাইপের ক্যারেক্টার মনে হয় না তাকে খুব একটা দেখা গেছে, বা ফর দ্য ফার্স্ট টাইম হইতে পারে যদি ভুল না করি। তো ওভারঅল খুব দারুণ একটি প্যাকেজ আরকি এই ছবিটা। একটা ভালো ছবি পেতে যাচ্ছে, একটা মানসম্মত ছবি পেতে যাচ্ছি আমরা। তো হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক যে এটা বক্স অফিসে কিরকম পারফর্ম করে। খুব ভালো করবে আশা করছি। সামনে প্রমোশন কনটেন্ট গুলোর জন্য খুব আগ্রহে বসে আছি যে কখন আসবে আরকি। কারণ এই টিজার দেখার পর না আগ্রহ জমছে না। শরীফুল রাজ ভাই রেসপেক্ট, রেসপেক্ট। খুবই, খুবই ভালো অভিনয়। তাসনিয়া ফারিনের সম্ভবত কি এটা ১ম ফিল্ম না, এর আগে ২-১ টা মেবি এসেছে। হ্যাঁ, আমি যদিও নামটা মনে নাই। বাট তাসনিয়া ফারিন ওর মধ্যে সেই যোগ্যতাটা আছে যে নাটক, ওয়েব সিরিজের বাইরেও সিনেমা ভালো করার যে মেধা, যোগ্যতা সেটা একদম পুরোপুরি তাসনিয়া ফারিনের মধ্যে আছে। ওকে? তাসনিয়া ফারিনের জন্য শুভকামনা। ওকে, ওভারঅল ভালো ছিল। আপনাদের কিরকম কি লাগলো জানাতে পারেন। আমার তো ওভারঅল খুব ভালো লাগছে। ওকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে থাকবে। আর এই অফিসিয়াল ওয়ার্নিং ইনসাফের এটা নিয়ে কোনো মন্তব্য যদি থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ।